খুব সহজে কি করে একটা মুকুট বানানো যায় আর মুকুট বানাতে ঠিক কি কি প্রয়োজন সেগুলো আজকে তোমাদের ভিডিওতে শেয়ার করব। হাই, কেমন আছো সবাই? আমি পিঙ্কি। তো এখন আমি এই ড্রেসে এখন দেখছো আমাকে ঘরের মধ্যে, কারণ আমি সবে কাজ থেকে ফিরলাম। তো সত্যি কথা বলতে একটা আমার মুকুটের অর্ডার আছে, আর সেটা আমার কালকে ডেলিভারি করতে হবে। আর আমি এখনো সেটা এখনো বানাইনি। এখন আমি বসেছি মুকুট বানাতে। এখানে সব জিনিস সেখানে রেডি করে নিয়েছি। কি কি নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে থার্মোকলের দুটো প্লেট নিয়েছি আমি, এই দুটো প্লেট নিয়েছি। আর নিয়েছি এই আঠা দেওয়া আছে পুঁতিটা, জাস্ট তুলে বসালেই হয়ে যাবে, এই পুঁতিটা নিয়েছি। আর এখানে একটা সাদা পেজ নিয়েছি মুখটাকে থেকে আঁকার জন্য। আর নিয়েছি একটা B7 আঠা, নিয়েছি ফেভিকলের আঠা, নিয়েছি এই একটা ব্লেড এক্সট্রা নিয়ে রেখেছি আমি, এরকম একটা ব্লেড মুকুট কাটার জন্য, এই ব্লেডটাও নিয়েছি। আর কিছু তার রাখা আছে, আর আছে কাঁচি। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে একটা পেজটা এরকমভাবে ফোল্ড করে নিয়েছি। এভাবে আঁকলে খুব ইজি হয়ে যায়। পেজটা এরকম ফোল্ড করে নিয়েছি। আমার কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না যে এরকম বানিয়ে দিতে হবে, ওরকম বানিয়ে দিতে হবে। আমাকে শুধু বলেছিল যে তোমার মনের মতো আমাকে বানিয়ে দিও। তো এরকম যখন কোনো কাস্টমার বলে না, তখন যেন একটু দায়িত্বটা বেশিই বেড়ে যায়। কারণ তখন পুরোপুরি নিজের উপরে যে আমি যেরকম করব সেরকমটা কাস্টমারের পছন্দ হবে কি না বা কেমন কি হবে। তো যাই হোক, কাস্টমার যখন নিজে কোনো কিছু ছবি দেখিয়ে বলে যে আমার এরকমটা বানিয়ে দিতে হবে, তখন সেরকমটা বানিয়ে দিয়ে ব্যাস। তো আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি মুকুটটা কেটে নেব। আর তোমরা চাইলে এখানে ব্লেডও ইউজ করতে পারো, ব্লেডেও খুব সুন্দর কাটা যায়। কাটা শেষ হয়ে গেছে। তো এবার আমি এর পুরো চারিদিকটা এখন আঠা লাগাবো, ভালো করে লাগিয়ে নেব আঠাটা। ফেভিকলের এই আঠাটা দিচ্ছি আমি। আর এটা এখন থার্মোকলের প্লেটের সাথে সুন্দর করে সেট করে নেব। আর প্লেটের চারিপাশটা আমি এরকম কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, কারণ কাটতে তাহলে সুবিধা হবে। আর এটা কাটার পরে আরও একটা প্লেট আমি এর সাথে অ্যাড করে নেব। আর এখন আমি এটা কেটে নেব। আর এখানে খুব সাবধানে কাটতে হবে, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে ব্যাস পুরো শেষ। তো তাই জন্য আমি এটা খুব সাবধানে কাটার চেষ্টা করছি। এদিকে একটুর জন্য এত বড় সর্বনাশ হয়ে যাবে আমি কোনোদিন ভাবিনি। তো দেখো, আমি দুটো লেয়ার দিয়েছিলাম, তাও এত পাতলা হয়ে গেছিলো মুকুটটা কাটার সময়, পুরোপুরি আমার মাথার দিকটা ভেঙে গেছিলো। তো আমি অগত্যা ওটা না রেখে পুরোপুরি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ফাইনাল লুকটা কেমন হবে এটাই আমিও দেখতে চাই, কারণ আদৌ ভালো লাগবে কি না আমি নিজেও জানি না।
তো দেখো কাটা হয়ে গেছে আমার। তো এবার সাজুগুজু করানোর পালা। তো চলো করা যাক। আর এখানে যেগুলো এই কেটের সাইড থেকে বাদ দেওয়া হয়েছে, এর থেকে আমি খুব সরু 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 করে কিছু কেটে নেব। আমার এগুলো এখানে এখানে কাজে লাগবে। তো চলো কেটে নেওয়া যাক। তোমরা খুব সরু সরু করে লেয়ারগুলো কেটে নিও, আর হাত আঙুলে একটু মুড়েও নিও, তাহলে লাগাতেও সুবিধা হবে মুকুটের গায়ে, আর ফিনিশিংটা একটু ভালো আসবে। এখন কিন্তু পুঁতিগুলো আমি একে একে বসিয়ে দিচ্ছি, আর আমি মাঝখানে লাল পুঁতিটা দিয়েছি কারণ দেখতে একটু বেশি সুন্দর লাগবে ওটা দিলে। মানে সব কিছুই সাদা হয়ে যাচ্ছে, মানে সাদার উপরে সাদা, অতটা দেখতে আমার মনে হলো যে লালটা দিলে বেশি ভালো লাগবে, তাই আমি লালটা দিচ্ছি। তোমরা চাইলে সবই সাদা রাখতে পারো। আমি এখন এই মুকুটটা এই হেয়ার ব্যান্ডের সাথে অ্যাড করব, যেহেতু এটা অন্নপ্রাশনে বেবিকে পরানো হবে, তো হেয়ার ব্যান্ডের সাথে অ্যাড করলে মুকুটটা খুব সহজে খুলে যাবে না। আর এই পালকটার পেছনে অ্যাড করে দেব, তাহলে একটু বেশি সুন্দর লাগবে আমার মনে হলো। তো তোমরা চাইলে অন্য পালকও, অন্য কালারের পালকও অ্যাড করতে পারো। আর আমি এখানে B7 আর ফেভিকল আঠা দুটোই আছে আমার কাছে, তো তোমরা ফেভিকল আঠা ইউজ করতে পারো বা B7 আঠাও ইউজ করতে পারো। B7 আঠা থার্মোকলের উপরে ডাইরেক্ট দিলে থার্মোকলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মুকুটের পেছনের দিকটা সাদা কাগজটা আমি দিয়ে রেখেছি, তারপর আমি B7 আঠাটা ইউজ করছি। তো তোমরা চাইলে ফেভিকলও ইউজ করতে পারো। তো দেখে নাও মুকুটটার ফাইনাল লুক কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।